ওকে, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আশা করি তোমরা ভালো আছো। ওকে, সো তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ এবং সাউন্ড ঠিকঠাক আছে কিনা, সবকিছু ক্লিয়ার আছে কিনা আমাকে একটুখানি তোমরা জানিয়ে দাও। আশা করি সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। ওকে, তো আজকে আহ চমৎকার একটা ক্লাস হতে যাচ্ছে। আজকে হচ্ছে আমরা উপন্যাসের ক্লাস করব। তো তোমরা সবাই প্রস্তুত কিনা উপন্যাসের ক্লাস করার জন্য আমাকে সেটা একটু জানাও আগে, প্রথমত। তো এরপর আস্তে ধীরে আমরা হচ্ছে আমাদের আজকের ক্লাসের দিকে চলে যাই। ওকে, অনেকে জয়েন করে ফেলেছে, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, তো আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং সাউন্ড ঠিকঠাক আছে, শোনা যাচ্ছে, কথা ক্লিয়ার। ওকে, ঠিক আছে, সবকিছু ক্লিয়ার। আমি তাহলে কি আস্তে আস্তে কি ক্লাসের দিকে যেতে পারি, যদি অনুমতি দাও? সবকিছু ঠিকঠাক আছে কিনা? ওকে, অল ক্লিয়ার, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের ক্লাসে মূলত আমরা আমাদের যে লাল সালু উপন্যাস আছে, এই লাল সালু উপন্যাস নিয়ে আজকের ক্লাসে ইনশাল্লাহ আমরা হচ্ছে আলোচনা করার জন্য চেষ্টা করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা। ওকে, তো সবাই একটু খাতা কলম নিয়ে তাহলে ঝটপট রেডি হয়ে যাও। খাতা কলম যদিও লাগবে না, মেইন বই থাকলে সেই মেইন বইটা নিয়ে রেডি হয়ে যাও। তো আমরা আস্তে ধীরে আমাদের ক্লাসের দিকে চলে যেতে পারি, আশা করি। আহ আস্তে ধীরে আমাদের ক্লাসের দিকে চলে যেতে পারি। ওকে, তো ভাইয়েরা আসো আমরা আমাদের আজকের আলোচনার দিকে যাব। আজকের ক্লাসে খুবই চমৎকার ভাবে আমি তোমাদেরকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তোমাদেরকে খুব সুন্দর এবং খুব চমৎকার ভাবে হচ্ছে আমি তোমাদেরকে এই লাল সালু উপন্যাসটা পড়াবো। আশা করি তোমরা আগে যেভাবেই লাল সালু উপন্যাস পড়ছো কোনো সমস্যা নাই। কমেন্ট গুলো একটু আসতেছে না, সমস্যা নাই, আমি মোবাইলে হচ্ছে তোমাদের কমেন্ট দেখতেছি। ওকে, ঠিক আছে। ওকে, এই যে সাউন্ড টাউন্ড একদম ক্লিয়ার, ঠিক আছে। তো ভাইয়া আসো, আমরা আজকে সেরা একটা ক্লাস হবে, সবাই মোটামুটি একদম ফুল রিফ্রেশমেন্ট নিয়ে তারপর হচ্ছে বসতে হবে। হ্যাঁ, তো চলো ভাই আমরা তাহলে শুরু করে দিই আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে মূলত যেটা প্রথমত আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে লাল সালু উপন্যাসে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে একটুখানি জানার জন্য চেষ্টা করব। ওকে, আহ ওকে, ঠিক আছে, কাজ করতেছে, কাজ করে না, আচ্ছা না করলে বাদ দিই, করলে আছে। ওকে, তো চলো আমরা তাহলে চলে যাই। প্রথমেই লাল সালু উপন্যাস লিখেছেন কে তোমরা নিশ্চয়ই সবাই জানো, সৈয়দ আলিউল্লাহ। আমরা একটু সৈয়দ আলিউল্লাহ সম্পর্কে বা লেখক পরিচিতি সম্পর্কে আমরা জানার জন্য চেষ্টা করবো। আজকে আমরা একটা ভণ্ড পীরকে নিয়ে আলোচনা করব, ভণ্ড পীর, ঠিক আছে। আচ্ছা, তো চলো প্রথমেই আসি, আমরা একটু দেখি সৈয়দ আলিউল্লাহ তিনি হচ্ছেন 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রামের 16 শহরে জন্মগ্রহণ করেন। তার আদি নিবাস হচ্ছে নোয়াখালী। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে লাল সালু উপন্যাস, এটা কিন্তু নোয়াখালী অঞ্চলকে নিয়ে লেখা। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসে যে লাল সালু উপন্যাস বাংলাদেশের কোন অঞ্চল নিয়ে লেখা? উত্তর কি হবে? নোয়াখালী অঞ্চল। নোয়াখালীর মানুষ, এই নোয়াখালীর মানুষজন আসলে কেমন, নোয়াখালী আগে কেমন ছিল, এবং নোয়াখালী অঞ্চলের মানুষজন বেশি ধর্মভীরু, আল্লাহ ভীরু, আবার ভণ্ডও বেশি নোয়াখালীতে। তো সেই সব বিষয় আমাদের এখানে আছে। তো এরপর আসি, আমরা একটু দেখি, এখানে আমাদের আর তেমন ইম্পর্টেন্ট কোনো কিছু নাই, এখানেও আমাদের আর তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আমরা যদি একটু দেখি যে তিনি হচ্ছেন ঢাকা এসে প্রথমে ঢাকা বেতার কেন্দ্রের সহকারী বার্তা সম্পাদক, পরে করাচি কেন্দ্রে বার্তা সম্পাদক হন। এখানে আর তার গুরুত্বপূর্ণ কিছু নাই। আমরা যদি একটুখানি তার লেখা মানে সাহিত্য কর্মের দিকে যদি একটু যাই, তার ভিতরে রয়েছে লাল সালু উপন্যাসের মধ্যে রয়েছে চাঁদের অমাবস্যা। হ্যাঁ, তারপর একটা ইংরেজি রয়েছেন, একটা ইংরেজি তিনি উপন্যাস লিখেছেন, যদিও এটা পরীক্ষা আসে না, কাদো নদী কাদো, এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর ছোট গল্পের ভিতর রয়েছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প, গল্প সমগ্র। এগুলো তোমাদের কাছে স্লাইড চলে যাবে, তোমরা এগুলো একটুখানি পড়ে নিও। ওকে, আচ্ছা,
ভাইয়া সাউন্ড আসে না কেন? কে বলছে সাউন্ড আসে না? সাউন্ড আসে? সাউন্ড কি ক্লিয়ার আছে? সাউন্ড ওকে আছে? ওকে, তো ঠিক আছে। আসো, এরপর আসো, উল্টাপাল্টা কমেন্ট করে কনফিউজ করে দিও না। এইবার আসো তার নাটক, গুরুত্বপূর্ণ একটা নাটক, বহিপিন নাটক। এটা মোটামুটি আমরা সবাই এই বহিপিন নাটকের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত, ঠিক আছে? আচ্ছা, এক কানে শোনা যায় না, এক কানে শোনা না গেলে তো কিছু করার নাই ভাইয়া, তাহলে ইয়ারফোন খুলেই শুনো যদি এক কানে শুনে না যায়। আচ্ছা, এরপর দেখো তরঙ্গ ভঙ্গ, উজানে মৃত্যু, তারপর হচ্ছে সুরঙ্গ। এগুলো হচ্ছে লেখকের যে গুরুত্বপূর্ণ যে নাটক, ঠিক আছে? ওকে, গুরুত্বপূর্ণ নাটক বুঝা গেছে। এইবার আসো আমরা একটুখানি দেখি তার পুরস্কার, অনেকগুলো পুরস্কারও আছে। তো এইবার আসো, আমরা এখানে একটা হেডলাইন দিছি। হেডলাইনটা কি? স্টাইলিশ সৈয়দ আলিউল্লাহ। অর্থাৎ সৈয়দ আলিউল্লাহ এত সুদর্শন পুরুষ, কার মতো সুদর্শন বলো? এত সুদর্শন পুরুষ যে যে কোনো নারী সৈয়দ আলিউল্লাহকে দেখলে, তোমাদের মধ্যে এখন অনেক মেয়ে সৈয়দ আলিউল্লাহকে দেখে প্রেমে পড়ে যাবা, যে বলবা সেই যুগে কেন জন্মাই নাই, আর সৈয়দ আলিউল্লাহর সাথে কেন প্রেম করতে পারি নাই। প্রচন্ড সুপুরুষ ছিলেন, সুদর্শন ছিলেন, ইনি হচ্ছেন সেই সৈয়দ আলিউল্লাহ। কিন্তু মেয়েদের জন্য দুঃখজনক বিষয় হচ্ছে তিনি আসলে দেশি মেয়েদেরকে পছন্দ করতেন না। তিনি বিয়ে করছেন এই যে দেখো ফরেন, হ্যাঁ, বিলেতি, এই বিলেতি জিনিসকে তিনি বিয়ে করছেন, এটা হচ্ছে তার বউ। ওকে, তো দেখছো সেই আমলে তুমি জাস্ট গেস চিন্তা করো যে একজন বলছে আপনার মতো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ভাই, আপনার আজকের পাঞ্জাবিটা সুন্দর, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ। নতুন পাঞ্জাবি পড়ছি, অনেকক্ষণ পরে কমেন্ট আসছে, কিন্তু কমেন্টটা আরো আগে আসা উচিত ছিল। তবে এদের জন্য দুঃসংবাদ, এখানে তার প্রিয়তমা সহ ছবি দেওয়া আছে। And আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো আজ থেকে কত বছর আগে তিনি এরকম পোজ দিয়ে ছবি তুলছে। তুমি জাস্ট চিন্তা করো, এই যে এই পোজ দিয়ে বসে ছবি তুলছে, আবার হাতে দেখো সিগারেট, আবার দেখো ছাতার মধ্যে কি ছবিটা তুললো। এটা এখনকার সময় তো, মানে এখনকার তো এত সুন্দর ছবি আসে না, এত সুন্দর পোজ। তাহলে তুমি বুঝো আজ থেকে মানে কত বছর আগে তিনি এই ছবিগুলো তুলে গেছেন। মানে দেখো এক একটা ছবি, এক একটা ছবি। আর আমরা যখন আমাদের আগের ছবি যখন দেখি, তখন আমরা নিজের নিজে মারতে মন চায়। নিজে তুমি আজ থেকে তুমি 5 বছর আগে, 7-8 বছর আগে ছবি দেখো, ওই আল্লাহ আমি এত খ্যাত ছিলাম, ছি এটা কি আমি? নিজেই নিজেকে অস্বীকার করতে মন চায়, নিজেই নিজের অস্তিত্বকে অস্বীকার করতে মন চায়। আর ক্যাপশনের কথা তো বাদই দিলাম। যে কেমন হলো বন্ধুরা, অনেকদিন পর একটা ছবি আপলোড দিলাম, কেমন হলো বন্ধুরা, আমাদের নিউ পিক, বুঝছো? নিউ পিক আছে না? আছে। তাহলে বুঝো সেই যে সৈয়দ আলিউল্লাহ সেই বছর আগে, সেই এত বছর আগে তিনি এই ছবি তুলে গেছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সৈয়দ আলিউল্লাহ লেখা যখন পড়বা মনে হচ্ছে তিনি আজীবন গ্রামে থাকছে। মানে গ্রামীণ জিনিসকে, এই যে লাল সালু উপন্যাস পড়লে বুঝতে পারবা যে এত সুন্দর করে, এত চমৎকার করে তিনি এখানে তুলে ধরছেন। এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইবার আসো আমরা এরপরে আমরা যাই, মোটামুটি একটু পর্যন্ত আমরা পড়ছি। এবার দেখো আমরা লাল সালু উপন্যাসের মূল জিনিসপত্র চলে যাই। তো মূল জিনিসপত্রে যাওয়ার আগে আমরা মোটামুটি সবাই জানি লাল সালু উপন্যাসের মূল ভাব যেটা, এটা আলোচনা না করি। একজন ভণ্ড পীর মজিদ, সে ধর্মকে ব্যবহার করে মানুষের সাথে প্রতারণা করে সে টাকা ইনকাম করে। তার টাকা ইনকামের উদ্দেশ্য একমাত্র অবলম্বন হচ্ছে সে ধর্মকে পুঁজি করে ব্যবসা করে। সেই ব্যবসাটা সে আসলে কিভাবে করে সেটা নিয়ে আজকের আলোচনা হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। আমাদের ফার্স্ট পেপার বই যেটা, সেকেন্ড পেপার বইটা আপাতত স্টক আউট, 1 সপ্তাহের মধ্যে সেকেন্ড পেপার বইটা স্টকে চলে আসবে। তো তোমরা আপাতত কেউ বই কিনিও না। যদি 2টা বই একসাথে নিতে চাও তাহলে 1 সপ্তাহ পরে আমাদের তানভীর স্যার পেজ থেকে অর্ডার দিয়ে নিও। আর যদি এখন অর্ডার দিতে চাও তাহলে বাংলা প্রথম পত্র বইটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে, দ্বিতীয় পত্র বইটা আপাতত অ্যাভেলেবেল নাই, সপ্তাহখানিক লাগবে আসতে, স্টকে আসতে। ওকে, এইবার চলো আমরা মূল ভাবে না যাই। ধর্মকে পুঁজি করে লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু কি? ধর্মের নামে ভণ্ডামি। লাল সালু উপন্যাসের মূল বিষয়বস্তু কি? ধর্মের নামে ভণ্ডামি, ধর্মের নামে ভণ্ডামি। এটা দেখবা, যেই ছেলে, মেয়েদেরকে দিয়ে উদাহরণ দিলে এখন মেয়েরা বলবে যে খালি মেয়েদেরকে পচায়। যেই ছেলে দেখতে মুখে দাড়ি, একদম জুব্বা পরে, টুপি পরে, হাজি সাহেব, দেখলে মনে হয় যে জান্নাত থেকে মনে হয় যে পালা আসছে। এই ছেলে 2টা হইতে পারে, ও ভালো হইলে দুনিয়ার সবচেয়ে ভালো, আর ও যদি নষ্ট হয় তাহলে ওই দুনিয়ার সবচেয়ে নষ্ট, ও যদি খারাপ হয় তাহলে ওই দুনিয়ার সবচেয়ে খারাপ। আবার মাইয়া যেটা দেখতে, পোলার কথা বলছি, মাইয়া যেটা দেখতে বোরকা টোরকা পরা, হাত মুজা পা মুজা, ওইটা ভালো হইলে সবচেয়ে ভালো। আর ওইটা যদি খারাপ হয় তাহলে ওইটা জেনারেল 10টা মেয়ের থেকে ওটা বেশি খারাপ।
কথা ভুল বলছি? ভুল বললেন। তাহলে পার্কে গেলে হাত মোজা পা মোজা পরা, এই নেকআপ পরা মাইয়া দেখা যায় না? যায়। কিন্তু এই মেয়ে কি পার্কের চিপায় অলিতে গলিতে থাকার কথা না। তার মানে সে আসলে ধর্মকে নিয়ে সে ব্যবসা করতেছে। কিছু শ্রেণীর ছেলে আবার তার এই পদ্মা রদ্দা দেখে চিন্তা করতেছে, আল্লাহ, মেয়ে তো জান্নাত থেকে পালাই আসছে, এই মেয়ের এটা আমার দরকার, ওই মেয়ের প্রেমে গিয়ে খপ্পর করে গিয়ে পড়ে। কিন্তু সে কি করতেছে? ধর্মকে ব্যবসা করতেছে। আবার কিছু কিছু, যেমন 2-3 দিন আগে, এই 3-4 দিন আগে আমি বগুড়াতে গেছি ক্লাস নিতে। বগুড়াতে ক্লাস নিয়ে দেখি এক মেয়ে দেখতে মাশাআল্লাহ একদম পুরো হাত মোজা পা মোজা সব পরা, ইভেন তার চোখ যাতে না দেখা যায় কালো চশমা পরা। তা আমি ঢুকতেই মেয়ে আমার দিকে তাকাইছে। আমি তাকানোর পর আমি বুঝছি যে আমার স্টুডেন্ট বা আমাকে চিনে। তো আমাকে দেখে আস্তে করে এক কোণাতে গিয়ে বসছে, আমি খাচ্ছি। কে আসার সময় দেখি ওই মেয়ে জান্নাত থেকে পালিয়ে আসা মেয়ে আরেকটা ছেলেকে খাওয়াই দিচ্ছে, রেস্টুরেন্টের কর্নারে আরেকটা ছেলেকে খাওয়াই দিচ্ছে। তো বুঝতেছো বাস্তবতা। কথা ভুল হইলে ধৈর্য যে ভাই আপনি ভুল কইছেন, আপনারে কথা যদি ভুল বলি তাহলে উপরে আল্লাহ সাক্ষী, আর কথা যদি সত্য বলি তাহলে একমত পোষণ করতে হবে। তোমরা কি একমত কিনা বলো? তো এখানে ঘটনা এটাই যে মজিদ সেই যে ধর্মকে পুঁজি করে মানুষকে সে বুঝায় যে সে অনেক বড় আল্লাহর ওলি, তাকে স্বপ্নে দেখাইছে যে সে এখানে এসে দিন ইসলাম কায়েম করার জন্য সে দুনিয়াতে আসছে, মোহাম্মদনগর গ্রামে আসছে। আদতে বাস্তবে সেটা না। আমরা পুরো উপন্যাস বইয়ের ভাষায় পড়বো না, লাইন বাই লাইন। আমার ভাষায় তোমরা পড়বা লাইন বাই লাইন, ঠিক আছে? আমরা পুরো জিনিসগুলোকে একসাথে নিয়ে আসছি, যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন, এটুকু নিয়ে, ঠিক আছে? ওকে, এইবার আসো আমরা দেখি, আমরা এর পরে যাই। তো আমরা প্রথমেই জানবো যে মসজিদের জন্মস্থানের বর্ণনা আছে, আমরা সেই বর্ণনাটা জানবো। মসজিদের বাড়ি শস্যহীন জনবহুল অঞ্চলে, অর্থাৎ মসজিদ এমন একটা জায়গায় সে বাস করে যেখানে শস্য তেমন ফলায় না। অর্থাৎ শস্য বলতে ফসল, যেখানে তেমন ফসল হয় না, যেখানে তেমন কি হয় না, ফসল হয় না। আর সেই অঞ্চলে শস্য খুব বেশি ফলে না, যা ফলে তাও সামান্য কিছু ফসল সেই অঞ্চলে হয়। তো ফসল যদি না হয় তাহলে মানুষ খাবে কেমনে? বুঝছো? ফসল ফলানোর তুলনায় তাদের মধ্যে ধর্ম চর্চাই বেশি দেখা যায়। অর্থাৎ তারা ফসল ফলাইতে হবে এই চিন্তা তাদের নাই। তাদের কাজ হচ্ছে তারা খালি ধর্ম চর্চা করে। ধর্ম চর্চা করা উচিত। আমি কিন্তু সাহিত্যের ক্লাস, সাহিত্য মানে কি, সাহিত্যে খেলা, এটা একটা তোমাদের প্রবন্ধ আছে। প্রবন্ধ পড়াইতে গেলে আমি তোমাদেরকে বলবো সাহিত্য কি। সাহিত্য হচ্ছে সেটা যেটা মনে আনন্দ দেয়। এটা তোমাদের বইয়ের সংজ্ঞা। সাহিত্য সেটা যেটা মনে আনন্দ দেয়। লেখক বলছেন যে সাহিত্য সেটা নয় যেটা তোমাকে জোর করে পড়ানো হবে। সাহিত্য সেটা যেটা তুমি মন থেকে আনন্দ নিয়ে পড়বা। সাহিত্যের কাজ হচ্ছে মানুষকে আনন্দ দেওয়া। সাহিত্যের কাজ শিক্ষা নেওয়া না, এটা লেখক বলছে। শিক্ষা নেওয়া না নেওয়া সেটার সাথে আমি একমত দ্বিমত পোষণ করতেছি না, সে আলোচনা যাচ্ছে না। বাট সাহিত্যের কাজ হচ্ছে আনন্দ নেওয়া। সুতরাং আমরা ভরপুর আনন্দ নিব। এই আনন্দ নিতে 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 কিছু জিনিস শেখার জন্য চেষ্টা করব। তাহলে আমাদের মূল কাজ কি? আনন্দ নেওয়া। দ্বিতীয় কাজ কি? এখান থেকে পরীক্ষা যা আসে এটা হচ্ছে সাহিত্যের অ্যাকচুয়াল সংজ্ঞা। সুতরাং সাহিত্যের ক্লাস কিন্তু বোরিং হওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি। তো এখানে বলছে যে তারা মূলত ধর্মচর্চাই বেশি করে। এখন আল্লাহ তাআলা কিন্তু বলে দিছে যে 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা কি করো? তোমরা বেরিয়ে যাও। কোথায়? জীবিকার সন্ধানে বেরিয়ে যাও। তো তারা জীবিকা নিয়ে চিন্তিত না, তারা ধর্মচর্চা নিয়ে বেশি চিন্তিত। অভাবের জন্য তাদের পেছনে লেগেই থাকে। অভাবে জর্জরিত মানুষগুলো নিজেদের মধ্যে ভাগ বটরা, লুটপাট, এমনকি কোথাও কোথাও খুনাখুনির মধ্যে শেষ চেষ্টাগুলো করে। অর্থাৎ তারা কি খাবে, তারা কি পরবে, এটা নিয়ে তারা চিন্তিত না। তাদের চিন্তা হচ্ছে মারামারি, কাটাকাটি, কিভাবে মানে কার থেকে কি উদ্ধার করতে পারবে এটা। এরপর তারা পালানোর পথ খোঁজে। বাইরের দিকে তাদের দৃষ্টি। মনে হয় যদি মস্ত নদীটা পার হয়ে জেলার সামনে পেরিয়ে কিংবা আরো দূরে কোনো অজানায় পৌঁছানো যায় তাহলে হয়তো বাঁচার একটা উপায় মিলবে। অর্থাৎ তাদের আর ওই গ্রামে তাদের ভাল লাগে না। ওই গ্রামটা ছেড়ে কোন রকম তারা এই গ্রামের থেকে বাইরে হইতে পারলেই বাঁচে। যেমন তোমরা যখন কলেজে পড়ো, কলেজে এত প্যারা দেয়, এত রুটিন, এত কিছু, এত পড়াশোনা, মনে হয় যে এই কলেজ থেকে পালাইলেই বাঁচি। তো ওই গ্রামের অবস্থা এরকম, খাদ্য ছিল না, এই জন্য তাদের মনে হয় যে ওখান থেকে পালাইলেই তারা বাঁচে। তাই এক মুহূর্তে অপেক্ষাও তাদের সহ্য হয় না। তাদের কাছে অপেক্ষা মানে ফাঁসির দড়ির গলায় পড়ার মতো। অর্থাৎ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে, অপেক্ষা মানে তাদের কাছে হচ্ছে ফাঁসির দড়ি। ওকে, এলাকা থেকে যাওয়া হয় যেন নিশ্চিত মৃত্যু, এলাকা থেকে যাওয়া হয় যেন নিশ্চিত মৃত্যু।
এই এলাকায় শস্যের চেয়ে মাথায় টুপির সংখ্যা বেশি। তাহলে শস্যের চেয়ে টুপির সংখ্যা বেশি, অর্থাৎ ফসল যে পরিমাণ হয় না তার থেকে মানুষের মাথায় টুপি বেশি। পোলায় মাত্র হাঁটতে শুরু করছে, পোলার মাথায় টুপি পরাই দিছে, অথচ পোলায় এখনো আলিফ বা তা সাও জানে না, পোলা এখনো ধর্ম কি কর্ম কি এটাও বুঝে না, কিন্তু পোলার মাথায় টুপি লাগিয়ে দিছে। কতক্ষণ পরে দেখে যে টুপি পোলার পায়ের নিচে। ধর্মচর্চা ভালো, কিন্তু অতি উৎসাহী অতি আবেগ ভালো না। তো এখানে সেটাই বলছে যে সেই এলাকায় কি শস্যের চেয়ে মাথায় টুপি বেশি, অর্থাৎ যে পরিমাণ খাদ্য হয় তার থেকে মানুষ সংখ্যা বেশি। আর ধর্মীয় ভ্রান্তির পরিমাণও ভয়াবহ। ওই যে ধর্মীয় একটা ভ্রান্তি তো আছেই, যেমন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই, আছে কিনা বলো ভাই? বাহিরের কমেন্ট করো না প্লিজ, বাহিরের কমেন্ট করো না, আমার সাথে আমার দিকে তাকাও, আমার কথাগুলো শুনো। আমার কথা তো লেখার দরকার, আমার কথা শুনো। বাহিরের কমেন্ট করলে তোমার সময় নষ্ট হয়, প্লিজ বাইরের কমেন্ট করো না। এই সাউন্ড যাদের সমস্যা হয় তারা ক্লাস থেকে বের হয়ে যাও। হ্যাঁ, এখন আমি ক্লাসের মধ্যে এসে তোমার সাউন্ড ঠিক করার আর কোনো অপশন নাই, ভিডিও চলতেছে এভাবেই চলবে। সাউন্ড সমস্যা হলে ক্লাস থেকে বের হয়ে যাও, সোজা কথা। এই সমস্যা আর করা যাবে না। হ্যাঁ আচ্ছা, হয় তোমার নেটের সমস্যা, সবাই ক্লাস করতেছে তো, সুতরাং আমার এখান থেকে কোনো সমস্যা নেই। বাহিরের কমেন্ট করা যাবে না। যদি তোমার কোনো কিছু সমস্যা মনে হয় তুমি বের হয়ে যাও, পরে ক্লাস করো। বাহিরের কমেন্ট করলে তোমার ইন্টেনশন চেঞ্জ হবে, মনোযোগটা নষ্ট হয়ে যাবে। ওকে আচ্ছা, এরপর খেয়াল করো, এক কমেন্ট 2 বার করা যাবে না, কমেন্ট আমি দেখব। তো এখন এরপর খেয়াল করে দেখো, এখানে বললো যে যেখানে ছিলাম যে ধর্মীয় যে ভ্রান্তি, এই ভ্রান্তিটাও তাদের মধ্যে অনেক বেশি। এখানের মানুষজন ধর্মীয় ভ্রান্তির মধ্যে প্রবল। তারা যেমন 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই যে নামাজ পড়তে হবে এটা নিয়ে কিন্তু কারো মধ্যে কোনো দ্বিমত নাই, কিন্তু নামাজ পড়তে গেলে হাত কি এখানে বাঁধতে হবে না এখানে বাঁধতে হবে এটা নিয়ে দ্বিমত আছে। তো তারা আসল জিনিসের প্রতি তাদের যতটুকু ফোকাস, এর থেকে ধর্মীয় যে গোড়ামি, তারা সেই জিনিসগুলোতে তাদের বেশি মনোযোগ। এবং যেটা ইসলাম আসলে প্রকৃত যে তথ্যটা দিছে, যেটা বলছে তাদের, সেটা তারা সেই জ্ঞানটা তাদের মধ্যে নাই, প্রকৃত নলেজ তাদের মধ্যে নাই। পেটের ক্ষুধা মেটানোর জন্য ফসল না হলেও প্রত্যেকের মাথায় ধর্মীয় চিহ্ন রূপে মাথায় থাকে টুপি, কিন্তু তাদের এই ধর্মপ্রীতি প্রকৃত অর্থ নয়, অধিকাংশ ক্ষেত্রেই তা অর্থহীন, অন্ধবিশ্বাসে ভরা। অর্থাৎ তাদের এই অন্ধবিশ্বাস, তাদের মনে কি সর্বদা তাদের মনে অন্ধবিশ্বাস। ওকে, অন্ধবিশ্বাসে ভরা, অর্থাৎ তারা প্রকৃত যে জিনিস সেই জিনিসকে তারা আসলে বুকে ধারণ করে না। আসলে তাদের ধর্মজ্ঞান সীমিত। ওই যে ধর্মীয় জ্ঞান নাই, কিন্তু ধর্মীয় আবেগ 100তে 100। ধর্মীয় জ্ঞান না থাকলে ধর্মীয় আবেগ দিয়ে কাজে আসবে না। কুসংস্কার ভণ্ডামিতে আচ্ছন্ন, শ্রম সাধনার পথে তাদের কোনো আগ্রহ নেই। অর্থাৎ তারা পরিশ্রম করবে, সাধনা করবে, এটার জন্য তাদের কোনো আগ্রহ নেই। ধর্মের মূল মর্ম তাদের কাছে অজানা। ভোরের দিকে মক্তব থেকে ভেসে আসে শিশু কণ্ঠে আর্তনাদ শুনলে মনে হয় যেন এটি কোনো পবিত্র ভূখণ্ড। অর্থাৎ সকাল বেলায় মক্তবে যখন ছেলে মেয়েরা আমপারা পড়ে, কোরআন শরীফ পড়ে, তখন মনে হয় যে এটি কোনো পবিত্র ভূখণ্ড থেকে এই কোরআনের ধ্বনি শোনা যাচ্ছে। তারা মনে করে একবার কোন রকম মুখস্থ করতে পারলেই বেহেশতের আসন নিশ্চিত। তারা মনে করে কোরআন শরীফ যদি কোন রকম মুখস্থ করতে পারে তাইলে